দেখেন এইখানেও অটোওয়ালারে চাপ দেখেন, এটা সাইড দিয়ে যাওয়া বাদ দিয়ে একদম ডাইন দিয়ে ঘিরে আসলে যাচ্ছে। লাইটগুলো রাতের বেলা যখন জ্বলে তখন অনেক সুন্দর লাগে। সুন্দর টেস্ট আছে। আমি এখন রাজশাহীর মধ্যে ঢুকে পড়লাম। তো রাজশাহীর ভিতর ঢুকতেই মানে যে রোডটা এই যে যাচ্ছি আমি, এই রোডটা অনেক সুন্দর। বাংলাদেশের মধ্যে এখন রাজশাহী শহরটা অনেক বেশি সুন্দর করে ফেলছে। প্রত্যেক জেলাতে বা প্রত্যেক বিভাগে যদি এইভাবে যদি সুন্দর করতো তাহলে ঘুরে বেড়াতেও আসলে ভালো লাগতো। আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেখেন কি সুন্দর একটা ফ্লাইওভার দিয়েছে। ফ্লাইওভারের কালারটাও আসলে সাদা কালার করে দিয়েছে, তো অফ হোয়াইট কালার, তো ভালো লাগতেছে। ও চাচা, আপনি সিগন্যাল কই? তার মধ্যে কিভাবে দিয়ে পার হচ্ছে ধুলায় অন্ধকার। এই দেখেন ফ্লাইওভারটা কত সুন্দর। যাই হোক, ফ্লাইওভার পার হলে সামনে পাবো হচ্ছে রাজশাহী কলেজ। আর এইভাবে হুটহাট করে সব হচ্ছে পার হয়। রাজশাহীরও আসলে আপনার এই তেসলাগুলা বলে একটু পাগল আছে বগুড়ার মতো। আর সামনে এই যে যেটা দেখতেছেন, এই মোড়টা আসলে ভার্সিটির মোড়। ডাইন দিয়ে গেলে ভিতরে ভার্সিটির হচ্ছে মধ্যে ঢুকা যায়। এই যে ভার্সিটির মোড় এটা। আর এই রাজশাহী ভার্সিটিটা অনেক বড়। এইখান দিয়ে ঢুকে আপনি হচ্ছে সামনের ওই মোড় দিয়ে বের হতে পারবেন। চলেন দেখাই। এই যে চলে আসছি মোড়। তো এই মোড়টাও ওদিক একটু আগে যেটা দেখাইলাম ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হতে পারবেন। আর এই মোড়টাতেই গ্যাঞ্জাম একটু বেশি থাকে। আজকে যদিও অনেক কম, কিন্তু তারপরেও খুব একটা যে বেশি গ্যাঞ্জাম যে না তা না। এই যে গেট, এই গেট দিয়ে বের হতে পারবে। তো চলেন রাজশাহী সিটির মধ্যে ঢুকি, সামনে তালাই মারি। দেখেন এইখানেও অটোওয়ালারে চাপ দেখেন, এটা সাইড দিয়ে যাওয়া বাদ দিয়ে একদম ডাইন দিয়ে ঘিরে আসলে যাচ্ছে। হরেন দিলেও খুব একটা বেশি হটবে না। আর এটাই হচ্ছে তালাইমারি। আমরা তালাইমারিতে চলে আসছি। তো আমরা এখন যত সম্ভবত যাব হচ্ছে মেডিকেলের ওই দিকে। দেখি এটা মোড়টা ক্রস করি। আর এই মোড়টা অনেক রিস্কি, সামনে দিয়েও আসতেছে। আগে পুলিশ ছিল, এখন আসলে পুলিশ নাই। রাজশাহী শহরের আসলে যেই জায়গাতেই আসলে যাবেন সেই জায়গাতেই আসলে অনেক সুন্দর। এই যে দেখেন সামনের লাইটগুলো অনেক সুন্দর। আর এসব লাইটগুলো রাতের বেলা যখন জ্বলে তখন অনেক সুন্দর লাগে। আর গাছের জন্য ওই পাশ দিয়ে কে আসলে পারাপার হচ্ছে আসলে কিছুই দেখা যায় না। যেখানে চলে এসেছি তো এটা হচ্ছে ভোদরার মোড়। তো এই ভোদরার আসলে মোড় থেকেই আপনার যত বাস বলেন, রাজশাহীর বাস বা হচ্ছে নাটোরের বাস, পাবনার বাস, এর থেকে সব ছেড়ে চলে যায়। বগুড়ার বাস এই একই জায়গা থেকে আসলে ছেড়ে চলে যায়। এটাই হচ্ছে সেই ভোদরার মোড়। আর ওই যে উপরে বাংলাদেশের ইয়ে লাগানো, বল লাগানো। তো বাঁ দিয়ে গেলেই এই সামনেই পড়বে হচ্ছে আপনার স্টেশন। দেখেন রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, কিন্তু আসলে এইসব এই যে অটো রিক্সার কারণে আপনারা কিভাবে যাবেন? সব জায়গাতে একই অবস্থা, সব জেলায় সব জায়গাতে সেই একই অবস্থা। আর এটাই হচ্ছে অরিজিনাল বাস স্ট্যান্ড। এই যে বাঁয়ে, এই যে বাঁয়ে, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে লোকাল বাসগুলো আসলে বেশি থাকে। আর এটা পার হইলেই আপনার সামনে বাঁয়ে একটা গলি পড়ে, ওইখানে সব আপনার হানিফ বলেন, তারপরে শ্যামলী বলেন, মানে ভিআইপি বাসগুলার শোরুম ওইখানে পাবেন। আর ডাইনে এই যে এটাই হচ্ছে স্টেশন।
এই মোড়টাতেও অনেক ভিড়, আর এই মোড়টাতেও চলাফেরা করার সময় অনেক সাবধান। এই যে এটাই হচ্ছে স্টেশন, কত মানুষ। আর ডাইনে যে এখানে সব ভিআইপি বাসগুলো পাবেন। এখানে রোডগুলো আসলে ভেঙে গেছে, আর এইখানে সিএনজিগুলা খুব সতর্কবাণী, সাবধান। আমরা বিন্দুর মোড়ের পাশাপাশি কাছাকাছি চলে আসছি। বিন্দুর মোড় থেকে আপনার এই ডাইনে গেলে বিমানবন্দর পড়বে, আর বাঁয়ে গেলে পড়বে হচ্ছে নিউ মার্কেট। তো আমরা বাঁ দিয়ে ওমর প্লাজার দিক যাব। তো এইখানে বিশাল বড় একটা চত্বর, তো তাই অনেক ভিড়, আর একটু সাবধান। দেখেন কি একটা ভিড়, বিশেষ করে টেসলা থেকে। এদের তো সব লোহার বডি, আর আমার তো সব প্লাস্টিকের বডি। এই জন্য সাবধান। এই রোডের আসলে কাজ হচ্ছে, যার কারণে আসলে এত গ্যাঞ্জাম। এই যে মাঝখান দিয়ে আসলে সামনে কাজ হচ্ছে। এই রোডে আগে আসলে এত ভিড় ছিল না, এই ইদানিং ধরে প্রচণ্ড পরিমাণ ভিড়, যেহেতু রোডের কাজ হচ্ছে। তো কতদিনে যে সারা হবে আল্লাহ জানে। এই যে মাঝখান থেকে আইল্যান্ড করবে, কিন্তু এখনো পর্যন্ত দেয় নাই, এইভাবে রেখে দিছে। আর এই যে সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে নিউ মার্কেট। তো আমরা তো যাব ওমর প্লাজা, তাই ওমর প্লাজার নিচে আমরা হচ্ছে গাড়ি রাখবো। আর এই যে বাঁয়ে যেটা দেখতেছেন, এটা হচ্ছে নিউ মার্কেট। আর এই যে বিশাল বড় যেই বিল্ডিংটা দেখতেছেন, এটাই হচ্ছে ওমর প্লাজা। এখানে জামা কাপড় বলেন বা অন্য কিছু বলেন, আপনার এখানে পাবেন। যাই নিচে গাড়ি রাখি। আমি আর ভাও এই যে উঠে পড়লাম রিক্সাতে, বরাবরের মতো, বগুড়ার মতো। তো এখন আমরা যাব আসলে সামনে আছে ওমর প্লাজার সামনে। এই যে এটা হচ্ছে ওমর প্লাজা। তো এখান থেকে বের হয়ে আমরা এখন যাব হচ্ছে মেডিকেলে, কারণ ভাওয়ের একজন আত্মীয় অসুস্থ। তো যাই হোক, তাকে দেখবো, দেখে টেকে তারপরে ভাওয়ের কিছু কেনাকাটা আছে ওই আপনার হচ্ছে বগুড়ার মতো, তো সেইগুলো কেনাকাটা করে তারপরে দেন আমরা নাটোরের দিকে রওনা দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর কি। ঠিক আছে ঠিক আছে, চলেন যাই মেডিকেলে, তারপরে কথা হবে। তো আমি আর ভাও এই যে মাস্ক পরে আসলে রেডি। ভাও হচ্ছে মাস্ক পরে ফেললো। তো এই যে সামনেই হচ্ছে এটা মেডিকেল, আর এই মেডিকেলের সামনে প্রচণ্ড পরিমাণ ভিড়। তো চলেন পার হই, আগে রাস্তা পার হওয়া লাগবে আমাদের। এই যে এটা হচ্ছে রাজশাহী মেডিকেল, এটাই হচ্ছে মেন গেট। এখান দিয়ে সব অটো বলেন, রিক্সা বলেন বা বড় বড় গাড়ি বলেন, এদিক দিয়ে আসলে পার হচ্ছে। আর চলেন সামনের দিক আগাই, কাছে চলে আসছি। আর এখন ভাবের আত্মীয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। তো দেখা সাক্ষাৎ করে বের হয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার অ্যাড হব। তো যাই হোক, ঘুরে আসি মেডিকেলের ভিতর থেকে। আর এটা হচ্ছে এই যে মেডিকেল। ভাবের আত্মীয়ের সঙ্গে দেখা হইলো, দেখা হয়ে আমরা বের হয়ে আসলাম। তো এটা হচ্ছে এই যে ইমার্জেন্সি বিভাগ, ওটাও ইমার্জেন্সি। আর বেশি ইমার্জেন্সি হলে এখান দিয়ে ঢুকতে হবে, আর সামনে এখানে টিকিট কাউন্টার। আর এই যে মেডিকেলের চারদিকে পরিবেশ এই। তো আমি আর ভাও এখন বের হয়ে যাব আর কি এখান থেকে। রিক্সাতে উঠি, তারপর কথা হচ্ছে। তো আমরা এখন ওমর প্লাজার দিক যাচ্ছি। তো এই যে প্রজাপতির, এটাও একটা রোড, তো আপনাদেরকে একটু দেখাই।
এটাও একটা প্রজাপতির রোড। তো আমরা এখন ওমর প্লাজা যাব, ভাও দেখি কি কি কেনাকাটা করবে, কেনাকাটা করে তারপরে খাওয়া দাওয়া করে তারপর দেন বাসায় যাব। তো চলেন ওমর প্লাজা আগে যাই, তারপরে দেখি ভাও কি কি কেনাকাটা করে। খিদা লেগে গেছে, ভাও এই যে সামনে। রাজশাহীর দেখি হিলিয়াম কি অবস্থা। তো রাজশাহীতে হিলিয়ামে চলে আসলাম। তো ঢুকে দেখি এখানকার খাওয়ার পান কেমন। কোন পাশে এখন এসির আর্দ্রতা বেশি, ওই পাশে বসতে হবে। তো রাজশাহীতে যে হিলিয়াম, তো এটার হচ্ছে চারদিকের আসলে ইয়েটা অনেক ভালো, বগুড়ার মতনই। তো এখানে দেখে আজকে আমরা কি কি খাবো তো আপনাদেরকে জানাবো, দেখি অর্ডার করি। আর আপনাদের হচ্ছে বগুড়ার আর রাজশাহীর মেনুটা আসলে সেম মেনু, তাই এখানকার মেনু স্টার্ট করে দেখালাম না। তো দেখি কি খাবো, কোনটা খাবো, অর্ডার করে তারপর দেখাচ্ছি। এটা একটা দেন, এটা একটা দেন, আপনি স্টেক একটা দেন আর ইয়ে একটা দেন। তো আমাদের খাওয়ার আসলে চলে আসছে। তো আমি নিছি হচ্ছে স্টেক মেনু, আর ভাও নিচে হচ্ছে, ভাও তোমার মেনুটা কি? হ্যাঁ, বারবিকিউ মেনু। তো তুমি একটু রিভিউ দাও কেমন, একটু খেয়ে বলো। সুন্দর টেস্ট আছে, সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ভাওয়ের মেনু আর এটা হচ্ছে আমার মেনু। তো আমি একটু খেয়ে আসলে রিভিউ দিই যে আসলে কেমন। মজা অনেক। এটা অনেক মজা। তো যাই হোক, আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি আমি আর ভাও তো হিলিয়ামে। তো আমরা বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে তারপরে আপনাদের সঙ্গে অ্যাড হব। আমাদের খাওয়া দাওয়া শেষ হইলো, আমি আর ভাও ভরপুর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার উপস্থিত। তো এখান থেকে আমরা এখন ওমর প্লাজায় যাব, যায় ওইখানে দেখি ভাও কী কী কেনাকাটা করে, তো তারপর দেখাইতেছি। তো চলেন আগে রিক্সাতে উঠি দুইজন। তো আমরা হচ্ছে একটা রিক্সা পেয়ে গেলাম। তো এই রিক্সাতে হচ্ছে উঠে বললাম। তো এখান থেকে এখন যাব হচ্ছে আমরা ওমর প্লাজা। তো চলেন যাই। মামা দেখে শুনে ঘুরাইও। তো আমরা নিউ মার্কেটের সামনে আসলাম। তো নিউ মার্কেটের ভিতরে যাই, দেখি এখানে কী কী প্যান আপাতত পাওয়া যায়। তো আমাদের নিউ মার্কেট থেকে আসলে তেমন একটা প্যান ভালো মিলল না। তো এই যে এটা হচ্ছে নিউ মার্কেট রাজশাহীর। তো এখানে প্যান্ট আছে কিন্তু সিম্পল, কোনো ডিজাইন করা প্যান্ট বলেন বা ইয়ে বলেন, প্যান্টের জন্য পাবনা সব থেকে বেস্ট। কিন্তু এইখানে আসলে যে ধরনের প্যান্ট খুঁজতেছি ওরকম ধরনের প্যান্ট আসলে এদিকে পাওয়া যাচ্ছে না, তাই এইখান থেকে বের হয়ে ওমর প্লাজার দিকে যাচ্ছি। তো চলেন নিউ মার্কেট থেকে বের হয়ে ওমর প্লাজার দিক ঢুকে। তো আমরা এখন ওমর প্লাজার মধ্যে ঢুকতেছি, দেখি ওমর প্লাজা প্যান্ট মিলে কিনা। যাই সামনের দিকে আগাই। তো এটা হচ্ছে যে ওমর প্লাজা। চারদিকে যে প্রচুর দোকান, ভালো ভালো দোকান, ভালো ভালো শপ। তো হচ্ছে লিফট আসলে সচলাচল এর আগের বার আসছিলাম তখন বন্ধ ছিল, তো এখন লিফট দেখতেছি খোলা আছে। তো চলেন সামনের দিকে লিফটে উঠি।
তাও হচ্ছে ভিক্টোরি সাইন দেখাইতেছে, মানে এখানে ফ্যান হবে এরকম একটা অবস্থা ভাবের। যে পরিচিত এক ভাইয়ের দোকান আছে, পরিচিত এই ভাইয়ের দোকানে যাই। আসসালামু আলাইকুম। এই যে ভাইয়ের দোকানে চলে আসলাম, দেখি ভাই আমাদের কি কি প্যান্ট দেখা। এই যে ভাইয়ের এই প্যান্টটা আসলে পছন্দ হয়েছে। কি প্যান্ট? 2025-এর কি প্যান্ট এটা? বুট কাট জিন্স। এই যে মূল আকর্ষণ হচ্ছে পায়ের দিকে অনেক ঢিলা, পায়ের দিকে অনেক ঢিলা প্যান্ট আছে। আমরা রাজশাহীতে আসলে এই ওমর প্লাজায় ভাইয়ের এখানেই আসি। এই যে ভাইয়ের এখানে আরও শার্ট বলেন সব কিছু আছে, মানে নিত্য নতুন ডিজাইনের শার্ট। এই যে এখানে গেঞ্জি ভাইয়ের এখানে, এই যে আরও কালেকশন আছে এগুলো। আর এই যে উপরে এটা হচ্ছে জিন্স। আর ভাইয়ের দোকানটা একটু দেখাই দেই। এই যে ভাইয়ের এটা দোকানের নাম। আপনার হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে, এটা 3 তলা না 4 তলা ভাই? 3 তলাতে ভাইয়ের এই দোকানে চলে আসবেন সবাই। ভাই এখানে সব অরিজিনাল সব প্রোডাক্ট পাওয়া যায়। আর ভাই যেইটুকু আসলে কম রাখার দরকার সেটা ভাইয়ের নিজের পক্ষ থেকে আসলে রেখে দিবেন। তো আপনারা এখানে আসবেন, এখানে এসে জিনিসপাতিগুলো হচ্ছে কিনবেন। তো এখান থেকে হচ্ছে বের হয়ে তারপরে কথা হচ্ছে। ভাইয়ের ওইখান থেকে এই যে ভাইয়ের হচ্ছে প্যান্ট মিলল। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর তো এই যে নামতেছি। তো এই যে ওমর প্লাজা চারদিকে একটু আপনাদেরকে একটু দেখাই দেই। ভালো ভালো দোকান আছে এখানে, 4 সাইডের দোকান, সুন্দর সুন্দর এদিকে দোকান আছে। তো এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে যাব। এই সুন্দর সুন্দর দোকান, তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আপনারা। এই যে এখানেও ভালো ভালো দোকান আছে নিচে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।